হ্যালো ফ্রেন্ড, গুড আফটারনুন। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আর আমরাও বেশ ভালো আছি। তো অনেক দিন পর আসলাম একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে বৃহস্পতিবার, এখন বাজছে বিকেল 4:30। এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি। দেখো আমি উঠে পড়েছি আর ঐশী এখনও ঘুমোচ্ছে। আর আমি এখন চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। তো ঐশীর বাবাই আজকে অনেক তাড়াতাড়ি ভাত খেয়ে অফিসে চলে গেছে। তো ভাবলাম বিকেলে কিছু বানাই, কি খাবে এসে, খিদে তো পেয়ে যাবে, যেহেতু আজ নিরামিষ। তাই ভাবলাম আলুর পরোটা আর আলুর তরকারি বানাই। তো বাড়িতে মিষ্টি আলু ছিল, মিষ্টি আলুগুলো আর কীভাবে খাবো, ওই জন্য ভাবলাম পরোটাগুলো বানিয়ে নিই। তো এইদিকে আমি প্রেসার কুকারে আলুগুলো সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এইদিকে শুকনো খোলায় পানমৌরি, গোটা জিরে আর শুকনো লঙ্কাগুলোকে ভেজে নিচ্ছি। একটাই দেখে ছোট্ট দেখে লঙ্কা দিয়েছি, যেহেতু ঐশী খাবে, ও তো আর ঝাল খেতে পারে না। তো এইগুলো ভেজে নিই, তারপরে এগুলোকে গুঁড়ো করে আলুর সাথে মাখিয়ে নেব। আর দেখো ফ্রেন্ডস, এইদিকে আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। আর দুটো আলুকে আমি এইভাবে আলাদা করে নিয়েছি, একটা পরোটা মাখার জন্য আর একটা রয়েছে তরকারি করার জন্য, আলুর দম। তো চলো ময়দাটা মেখে নিই এখন। আর দেখো এখন আমার তরকারিটা রেডি হয়ে গেছে। আর এইদিকে ময়দাটা মেখে লেচি কেটে রেখেছি, গরম গরম একদম ভাজবো খাবার সময়। আর এইদিকে দেখো ঐশী ঘুম থেকে উঠে গেছে। আর এইদিকে ওর বাবাও চলে এসছে। তো ঐশীকে ঘুম থেকে উঠেই দিয়ে দিয়েছিলাম আমি 1 কাপ এইভাবে হরলিক্স, যেহেতু ও অনেকক্ষণ ভাত খেয়ে ঘুমিয়েছে। আজকে একটু তাড়াতাড়ি খাওয়া হয়ে গিয়েছিলো, তো অনেকক্ষণ ঘুমিয়েছে। উঠেই আমি হরলিক্সটা দিয়ে দিচ্ছি আগে। আর সন্ধেবেলায় যেহেতু পরোটাটা করব, খেতে অনেক দেরি হবে। তো চলো ওকে এখন হরলিক্সটা দিয়ে আসি। আর এইদিকে দেখো ঘুম থেকে উঠেই বসে গেছে মোবাইল নিয়ে। মোবাইল ছাড়া একটা খাবারও গলা দিকে নামবে না, কার্টুন দেখতেই হবে। আর যেহেতু সন্ধে সন্ধে হয়ে আসছে, আমি তাড়াতাড়ি করে ঝাঁট দিয়ে নিচ্ছি রুমটা একটু। আর ওর বাবাকে বললাম তুমি তাহলে ওকে খাইয়ে দাও, একটু ওকে বাইরে থেকে নিয়ে ঘুরে আসি। এক্ষুনি তো সন্ধে হয়ে যাবে, আর যেতেই পারবে না, বেরোতেই পারবে না। আর ও তো আজকে একটু দেরি করেই ঘুম থেকে উঠেছে। তো চলো ঝাঁট ফাঁট দিয়ে নিই, কাজগুলো সেরে নিই, তারপর নিচে নামবো। আর এই যে আমরা নিচে নেমে গেছি, আমি আর ঐশী যাচ্ছি এখন বের করতে। এই দেখো ঐশী তোমাদেরকে হাই করছে। ঘুম থেকে উঠে মুডটা একটু গরম ছিল, নিচে নামতে একটু হাসি ফুটলো মুখে। আর এখন আমরা এসেছি দোকানে একটু তেল কিনতে। আর ঐশীকে দেখো ধান্দায় আছে, কি কেনে যায় কি কেনে যায়, এদিক ওদিক চারদিক তাকাচ্ছে, কোনটা নেবো ওই করছে। এই দেখো এই যে জেলি চকলেট কিনে নিয়ে চলে এসছে, বাড়িতে এসে দাঁতে করে ছিঁড়তে লেগে গেছে। আর এখন আমার রেডি হয়ে গেছে একদম গরম গরম আলুর পরোটা, আলুর দম আর মিষ্টি। চলো ওকে দিয়ে আসি খাবারটা, ও খাক, তারপর ঐশীকে খাওয়াবো। আর তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে ঐশীকে একটু বই নিয়ে বসিয়েছিলাম। এই দেখো বই কোথায় আর ঐশী কোথায়, দুজনের দুদিকে মুখ, কারোর সাথে কারোর কোনো দেখা নেই। বইটা মিলতে হয় মেলা আছে। আর এই যে দেখো কেমন ভঙ্গি করছে বসে বসে, ক্যামেরা অন করেছি তো তোমাদেরকে দেখাচ্ছে। এই দেখো কত রকম ঢং জানে ঐশী। হাসি পাচ্ছে আবার। এই দেখো সারাক্ষণ অস্থির করে মারছে, মা এটা খেলো, মা ওইটা খেলো। এই যে দেখো আবার হাতে পায়ে ধরে নিয়ে বসে আছে, আমাকে বলছে মা তুমি এইদিকে লাফ দাও, মা তুমি এইদিকে লাফ দাও। তারপর সন্ধ্যেবেলায় যেহেতু সবাই অনেক কিছু খেয়ে নিয়েছি, তো রাত্রে আর কিছু বানাইনি। তো ঐশীকে একটু ম্যাগি বানিয়ে দিলাম। ও বলছে আমি নিজে হাতে করে খাবো। বলছি যখন নিজে হাতে করে খাবো খাক, আমি কেন আর বাধা দেবো, খাওয়াটা অভ্যেস হোক। আর এইদিকে দেখো কি সুন্দর রোম্যান্টিক সিন, একদম আমার বাড়ি থেকে কি বলছি, বিছানা থেকে বসে বসে উপভোগ করছি এত সুন্দর দৃশ্য। এই যে কি বলতো, এটা আকাশের চাঁদ একদম আমার জানলা থেকে দেখা যাচ্ছে। আর এই যে সবুজ সবুজগুলো দেখছো, এগুলো হচ্ছে একটা বড় শিরীষ গাছ। শিরীষ গাছের শুকনো পাতাগুলো ঝরে গেছে, আর সবুজ পাতাগুলো এইভাবে দেখা যাচ্ছে, সবুজ সবুজ লাগছে কচি কচি পাতাগুলো। আর এখন আমাদের খাওয়া দাওয়া সবারই কমপ্লিট হয়ে গেছে। ঐশীকে এখনও আমাকে পায়ে করে দুলিয়ে দুলিয়ে ঘুম পাড়াতে হবে। তো চলো ভিডিওটা আজকের মতো শেষ করছি, টাটা, গুড নাইট। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও।